সাব্রুম থানার অন্তর্গত মনুঘাট গোবিন্দ মাঠে গাড়িতে ধান বোঝাই করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক কৃষকের। ঘটনা ২রা ডিসেম্বর বিকাল ৫ ঘটিকায় সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৃষক সঞ্জীব দাসকে মৃত বলে ঘোষণা করেন। সাব্রুম থানার পুলিশও সাব্রুম মহকুমা হাসপাতালে ছুটে আসেন। ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম মহকুমার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত মনুঘাট গোবিন্দ মাঠের জমিতে প্রাণগোপাল দেবনাথের জমিতে বর্গাদার হিসেবে ধান চাষ করেন ইন্দিরানগরের কৃষক সঞ্জীব দাস। জমির পাকা ধান ঘরে তোলার সময় এখন ২রা ডিসেম্বর ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন কৃষক সঞ্জীব দাস। ২রা ডিসেম্বর বিকাল ৫ ঘটিকায় গাড়িতে ধান বোঝাই করতে গিয়ে গাড়ির উপরে উঠলে গাড়ির উপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক সঞ্জীব দাসের। প্রত্যক্ষদর্শীরা সঞ্জীব দাসকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সন্ধ্যা ৬:৩০ ঘটিকায়। সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সঞ্জীব দাসকে মৃত বলে ঘোষণা করেন। সঞ্জীব দাসের স্ত্রী ও ছোট ছোট ২ মেয়ে রয়েছে। পরিবারের মূল উপার্জনশীল ব্যক্তি হচ্ছে সঞ্জীব দাস। কৃষক সঞ্জীব দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডিউটিতে আছি আমি ডক্টর সুব্রদীপ। তো আজকে সঞ্জীব দাস নামে একজন মেল 40 ইয়ার্স, বাড়ি হলো মনুঘাট ইন্দ্রনগরে। ওনার বাবার নাম হচ্ছে নিরঞ্জন দাস। ওনাকে ৬:১০ নাগাদ আমরা হসপিটালে আসি। তো পেশেন্ট ব্রড ডেড কন্ডিশনে আসছিল। আমরা প্রাণের কোনো স্পন্দন পাইছি না ওনার মধ্যে। যেটা সূত্রে খবর হলো, যেটা অ্যারাউন্ড 4:45 নাগাদ গোবিন্দর মাঠে উনি কোনো একটা গাড়িতে ধান লোড করতেছিল। তো অ্যাক্সিডেন্টালি গাড়ি থেকে পড়ে গেছে উনি। তো সেখানে নাকি উনি মাথা চোট লাগছে, এই যতটুকু আমরা হিস্ট্রি পাইলাম। তারপরে আমরা যথারীতি আমরা প্রসেস করলাম, পুলিশকে ইনফরমেশন দিলাম। এখন বাকিটা আমরা দেখতেছি কি হয়। আপনার নাম কি? নিরঞ্জন দাস। কি হয়েছে ঘটনা? ছেলে বাগা চাষ করে, ওই ধান লোড করতে যাইয়া ওই এখানে ধান এক লোড লইয়া বাড়িতে নিয়ে পৌঁছাইছে। পৌঁছানোর পরে আমি আমার ছেলে বড়টা বা বউ সহ 2টা ধানটি ঘরে ঢুকাইতেছি, আকাশে মেঘ ধরছি। তারপরে আমরা এখানে কাজ করি। এরপরে তারা আসে ধান লেগে আসে আরও এই বিষয়ে এই ধান লোড করতে আইয়া এখানে এবার ধান আরও একটি বেড়ে গেছে। তো এটি লোড করতে হয় সন্ধ্যে হয়ে গেছে 4টা 4:30 বাজে। তখন এবার এখানে আইয়া এই দুর্ঘটনা হয়েছে। গাড়ির উপর থেকে? হ্যাঁ, গাড়ির উপর থেকে উঠতে পড়ে গেছে। যে মারা গেছে উনি আপনার কি হয়? আমার ছেলে। নাম কি? সন্দীপ দাস। বয়স কত? বয়স 40। তাই নাকি বিবাহিত? হ্যাঁ, আমার বুয়া পুতের বউ আছে একজন, আর নাতি আছে, নাতিন 2জন। বয়স কত হয়েছে? 40। আর নাতিনিগুলোর বয়স কত? নাতিনের বয়স একটা প্রায় 14 বছর, আর একটা 12 বছর 13 বছর। পরিবারের মূল উপার্জনশীল ব্যক্তি তো উনি নাকি? হ্যাঁ, পরিবারের মূল আয় করে তো, তাই নেই? হ্যাঁ, তাই নেই, একজন। আপনাদের কি কোনো অভিযোগ আছে? আমার কোনো অভিযোগ নেই।